আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত 3.3 লেকচার 4-এ সবাইকে স্বাগত। তাহলে চলো আমরা টপিকসে ফিরে আসি। বোর্ডে একটা রাশি দেওয়া আছে, দিয়ে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে দেখো, তুমি এই ধরনের মানগুলোকে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করবা? বর্গের সহগ কত আছে? 1 আছে, লক্ষ্য রাখতে হবে। বর্গের সহগের সঙ্গে ধ্রুবক পদের মানটাকে গুণ করতে হবে। 36কে কত হয়? 36। তাহলে তোমাকে 36কে ভাগ করে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তাহলে 36কে তুমি ভাগ করো। আচ্ছা, এভাবে করো, তাহলে হবে 2 দিয়ে কাটো, 18 দুগুণ কত হয়? 36। আবার 2 দিয়ে কাটো, 9 দুগুণ 18, 2 দিয়ে কাটো, 3 দিয়ে কাটো, 3 3কে কত হয়? 9, ঠিক আছে? তাহলে এখন তোমাকে এই 36কে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন লক্ষ্য রাখো তো, তাহলে এখানে মান আছে 2 গুণন 2 গুণন 3 গুণন 3। আমরা কিন্তু এখানে ক্যালকুলেশনের মানটা, গুণফল মানটা আমরা এটা পাইলাম যে 2 দুগুণ 4, 3 4 12, 3 12 কত হয়? 36 হয়। আমাদের এই যে মাঝখানে মানটা দেওয়া আছে 13x, তাহলে আমরা একটু গুণ করো তো। 2 দুগুণ কত হয়? 4, 3 4 কত হয়? 12, আমরা একদিকে লিখলাম, আর 3 কে 3 রাখলাম। 3 12 কত হয়? 36। 12 থেকে 3 বিয়োগ করলে কত হয়? এখানে 9 আসে। আমাদের 9 আসে, 12 থেকে 3 বিয়োগ করো বা যোগ করো, মানটা 9 আসবে আর 15 আসবে। কিন্তু আমাদের এখানে মিলাতে হবে কি? কত? 13x, ঠিক আছে? 13x কিন্তু মিলল না। তাহলে আমি আরেকটা কাজ করতে পারো যে এটা এখন এটা যদি মিলল না, তাহলে আমরা আবার নেক্সট করব। 2 দুগুণ কত হয়? 4। আমরা এই দুটোকে গুণ করব। 2 দুগুণ 4, 3 3কে কত হয়? 9, 4 নং কত হয়? 36। এটা আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে 5, যোগ করলে 13, তার মানে এখানে কিন্তু 13 আছে। তার মানে আমি এই ক্যালকুলেশনটাকেই নেব বেসে। তাহলে এখন দেখো, তুমি মিলাও যে x স্কোয়ার 4 নং কত হয়? 36। তাহলে আমি নেব 4x প্লাস 9x প্লাস 36, 9 আর 4 যোগ করলে 13, 4 নং কত হয়? 36 হয়। মিলে গেছে কিন্তু। x কমন নাও, x প্লাস 4, 9 কমন নাও, x প্লাস 4 নং কত হয়? 36 হয়। তাহলে x প্লাস 4, দুইটার মধ্যে আমি একটা কমন সংখ্যা নেব, x প্লাস 9, এটা থাকে শুধু, এটা হবে একটা অ্যান্সার। এটাকে তুমি অ্যান্সার দিয়ে দিবা। কারো কি বুঝতে অসুবিধা আছে? পাবে না? তার মানে তুমি একটু ক্যালকুলেশন করে নিয়ে করতে হবে এটা, ওকে? x টু দি পাওয়ার হচ্ছে 4, তাহলে আমি x টু দি পাওয়ার 4 রেখে দিলাম, প্লাস 20। তাহলে 20কে তুমি মিডল টার্ম করো, তুমি করতে পারো 4 5 কত হয়? 20। তাহলে 4 5 কত হয়? 20। 5 থেকে 4 যোগ করলে 9 হয়, 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়। তাহলে কিন্তু একটা এক্স স্কোয়ার আছে কিন্তু। তাহলে আমি লিখতে পারি 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস 20। 4 5 20, 5 থেকে 4 বিয়োগ করলে পজিটিভ 1। তাহলে আমি এক্স স্কোয়ার কমন নেব, এক্স স্কোয়ার প্লাস 5 থাকে, মাইনাস 4 কমন নেব। তাহলে কি থাকতেছে? এখানে একটা স্কোয়ার ছিল, তাহলে এখানে 4 কমন নিলে কি থাকতেছে? এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4 5 হচ্ছে 20। দুইটার মধ্যে আমি একটা কমন নেব, এক্স স্কোয়ার প্লাস 5, এক্স স্কোয়ার মাইনাস 4 থাকলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5, এখান থেকে তুমি উৎপাদক করতে পারছো যে এক্স স্কোয়ার মাইনাস 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 5, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি জানো? জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তুমি এটা বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হবে তোমার উৎপাদকের বিশ্লেষণ। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবে না সবাই? আচ্ছা, এবার দেখো নেক্সট প্যাটার্ন অঙ্ক, নেক্সট নাম্বার এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 216, একটা রাশি দেওয়া আছে, বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো তুমি এ স্কোয়ার 216, আচ্ছা 18 আর 12 যদি গুণ করে দাও, তাহলে কিন্তু 216 আসবে। গুণ করো, 8 2 16 6, 2 একে 2 আর একে যোগ করলে 3, 8 কে 8 1 6, 8 3 11 যোগ করলে 216। তার মানে আমাদের 216 আছে। তাহলে আমি এখন কি করতে পারি? 18a মাইনাস হচ্ছে 12a প্লাস 216, 18 12 যোগ করলে মাইনাস 30, গুণ করে দিলে 216 আসবে। আমি এটা কমন নেব, a মাইনাস 18, 12 কমন নাও, a প্লাস মাইনাস মাইনাস হচ্ছে 18, দুইটার মধ্যে একটা কমন নিবা, a মাইনাস 18, বাকি থাকলো যে a মাইনাস হচ্ছে 12, এটা হচ্ছে অ্যান্সার।
কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবে না? আচ্ছা, এটাকে কিন্তু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার করে ইচ্ছা করলে করা যাবে কিন্তু, ঠিক আছে? তাহলে এটা a মাইনাস 18 a মাইনাস 12 এটা হবে তার উৎপাদক বিশ্লেষণ। পারবে না সবাই? আচ্ছা, আজকে ক্লাসটা এ পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।